আমরা উঠলাম। এটা অনেক বিপজ্জনক, আপনাদের শরীরের যদি ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এইটার নাম জায়ান্ট কজওয়ে কেন। জায়ান্ট হচ্ছে দৈত্য এবং কজওয়ে হচ্ছে রাস্তা। আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যা দেখতে যেন প্রকৃতির নিজস্ব ভাস্কর্যশালা? নর্দার্ন আয়ারল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত জায়ান্টস কজওয়ে ঠিক তেমনি একটি জায়গা। প্রকৃতির গোপন শক্তির নিদর্শন এই জায়গা শুধু নর্দার্ন আয়ারল্যান্ডের নয়, বরং পুরো বিশ্বের এক অনন্য প্রাকৃতিক বিস্ময়। জায়ান্টস কজওয়ে প্রাকৃতিকভাবে গঠিত একটি অঞ্চল, যেখানে প্রায় 40,000 ষড়ভুজাকৃতির স্তম্ভ একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি আশ্চর্যজনক প্রাকৃতিক গঠন তৈরি করেছে। 50 থেকে 60 মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট এই স্তম্ভগুলো ধীরে ধীরে ঠান্ডা হয়ে এমন অদ্ভুত আকৃতি নিয়েছে। কিন্তু এখানকার স্থানীয় কাহিনীগুলো বলছে কজওয়ে তৈরি হয়েছিল আইরিশ দৈত্য ফিন ম্যাককুলের হাত ধরে। শোনা যায় তিনি স্কটল্যান্ডের আরেক দৈত্যের সাথে লড়াই করতে সেতু তৈরি করেছিলেন, যা আজকের এই জায়ান্টস কজওয়ে। ষড়ভুজ আকৃতির এই পাথরগুলো কিন্তু অনেক অনেক স্ট্রং, এবং আমি যেখানে বসে আছি বসার মাধ্যমে এটি বুঝে গেছি। আপনারা এই বিষয়ে আজকে এখন যেখানে আছি এটা হচ্ছে কজওয়ে, জায়ান্ট কজওয়ে। এবং জায়ান্ট কজওয়ে কেন হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। এরপরও আমার আর মাত্র 200 ইয়ার্স বাকি আছে, এর মাধ্যমে আপনারা এর সম্পর্কে আরও অনেক ইতিহাস জানতে পারবেন। It was a really beautiful area. We really liked going out on the edge and being able to see the crazy waves rushing on the sides of these cool little hexagonal stones. It was pretty special. Fantastic. Do you know anything about the mythology here? I only know that there is a story about how this was supposed to be a way to get to Scotland, but I don't know exactly how it worked. আপনি যদি কখনো নর্দার্ন আয়ারল্যান্ডে ভ্রমণে যান তাহলে জায়ান্টস কজওয়ে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় রাখবেন। প্রকৃতির এই অনবদ্য শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রকৃতির অদ্ভুত ক্ষমতার সামনে একেবারে ক্ষুদ্র মনে করবেন। জায়ান্টস কজওয়ে, এখানে প্রকৃতি নিজেই যেন এক শিল্পী এবং তার তুলির শেষ আঘাত এখনো আমাদের মুগ্ধ করছে। এই আজকের যে সেন্টারটিতে আছে সেটি হচ্ছে ইউনেস্কোর হেরিটেজ সেন্টার, এবং ইউনেস্কো এটিকে একটি অন্যতম একটি হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে আপনাদের কাছে ভালো লাগার বিষয়টি হচ্ছে এখানে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো হচ্ছে পৃথিবীর অন্য কোথাও নেই, এবং এই পাথরগুলো হচ্ছে ষড়ভুজাকার। প্রিয় দর্শক, এখানে দুটি গল্প আমার কাছে এসেছে। একটি হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে লাভাটি ছিল, সেই লাভাটি একটি পাথর তৈরি করেছে, যে পাথরের নাম হচ্ছে হেক্সাগোনাল বাসল্ট। আরেকটি গল্প হচ্ছে যে প্রায় 5 কোটি বছর আগে এখানের যে দৈত্য ছিল, আইরিশ দৈত্য একটি কজওয়ে তৈরি করতে চেয়েছিল, যে কজওয়েটি স্কটল্যান্ডের পথে যাচ্ছিল। সেই কজওয়েটি এই ডান পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কজওয়ে তৈরি হচ্ছিল। ইতিমধ্যে এই বিষয়ে আমি বলেছি, বা আমরা এখন একবারে শেষ প্রান্তে আছি। আমার কাছে মনে হচ্ছে এটি একটি আগুনের পাহাড় আপনি বলতে পারেন, অথবা আগুনের পাথর আপনি বলতে পারেন। এবং এর পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, এটা কিন্তু পুরোটাই ছিল এখানে লাভা। আমরা সেই লাভা সম্পর্কে অনেকেই ধারণা পেয়েছি, অনেকে জানি সেটি একটি আগুন, এবং এই আগুন অগ্ন্যুৎপাতের কারণে
এখানে কিন্তু আপনার যে লাভাটা তৈরি হয়েছে কিন্তু শীতল এবং সংকুচিত হয়ে এটি এই আপনার একটি পাথর তৈরি করেছে এবং সরভুজ আকৃতির এই পাথরগুলো কিন্তু খুবই স্ট্রং, ইতিমধ্যে বলেছি। মানে আমি এখানে এসে আমার কাছে যতই সময় যাচ্ছে আমি এটা সম্পর্কে আমি আরও বেশি জানতে পারছি। বাট সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনো যদি আপনাদের নর্দার্ন আয়ারল্যান্ডে আসা হয় তাহলে একই সাথে দুটি ইতিহাসের সাথে পরিচিত হবেন, যে একটি হচ্ছে এখানে অগ্নুৎপাতের ফলে যে পাথর তৈরি হয়েছে এবং স্কটল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের দৈত্যের একটি লোককাহিনী, একটি রূপকথার কাহিনী এখানে জড়িত আছে। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের আজকে এটি ভালো লেগেছে। আশা করছি আমরা ভবিষ্যতে এই ধরনের আরও অনেক প্রাকৃতিক জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমরা এখন কজওয়েটা এখান থেকে উঠছি, খুবই চমৎকার। এই যে পাথরগুলো দেখে খুব ভালো। আমরা উঠলাম, এটা অনেক বিপজ্জনক। আপনাদের শরীরের যদি ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই সেই কজওয়ে, যে কজওয়েটি তৈরি করা হয়েছিল, যে রূপকথার গল্পটি আপনাদেরকে আমি শোনালাম, এই কজওয়েটি তৈরি করা হয়েছিল ওয়ে টু স্কটল্যান্ডের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটার একবারে শেষ মাথায় আছি এবং এই পুরো কজওয়েটি পরে ভাঙ্গা হয়েছে, ভেঙে দিয়েছে অপরপক্ষ থেকে। সেখানেও এই একই কাহিনী এখানে প্রচলিত আছে।